শতাব্দীতে 1203 খ্রিস্টাব্দে যখন এই বঙ্গদেশে ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, তারপর থেকে ক্রমে ক্রমে কালে কালে এই অঞ্চলের লোকেরা সবাই মুসলমান হতে লাগলো। দলে দলে গ্রামের পর গ্রাম মুসলমান হয়ে যায়। এখন হিন্দুদের জ্বালা বেঁধে গেল, বৌদ্ধদের জ্বালা বেঁধে গেল, যারা বৈষ্ণব ধর্মের অনুসারী তাদেরও জ্বালা বেঁধে গেল। সবাই মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে কিভাবে রক্ষা করব? এদেরকে কিভাবে এই স্রোত থেকে বাঁচানো যায়? তারা বলল, আমরা একটা ধর্ম তৈরি করব, একটা দিন তৈরি করব, মানব ধর্ম বলে একটা দিন তৈরি করব, যেটা হবে হিন্দু, বৌদ্ধ, বৈষ্ণব এবং সুফিজমের সমন্বয়ে, 4টি ধর্মের সমন্বয়ে, 4টি মতবাদের সমন্বয়ে। এর বীজ, এই মতবাদের বীজ অনেক আগেই রোপণ করা হয়েছে আর পরিপূর্ণতা লাভ করেছে ফকির লালনের হাত ধরে। ফকির লালন এটার পরিপূর্ণতা দিয়েছে। এদের কথা হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি তিনি না এসে দুনিয়াতে রাসূলকে পাঠিয়েছেন অবতার রূপে, আর তাদের যে গুরু আছে এই গুরু হচ্ছে সরাসরি রাসূলের অবতার। তার মানে আল্লাহ, রাসূল এবং তাদের গুরু তিনটাই এক। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা এই মতবাদে বিশ্বাসী, যারা এই মতবাদের দিকে ঝুঁকে যাচ্ছেন, তারা সাবধান হন, আপনি ইহকাল পরকাল হারাইবেন। যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনারা এটা বোঝাবেন। এবার কার্তিক মাসে লালনের তিরোধান দিবসে প্রায় সেউড়িয়াতে, কুষ্টিয়াতে প্রায় 5 লক্ষ লোকের সমাগম হয়েছে। তার মানে কি, মানুষ তাদের প্রতি ঝুঁকতেছে। মানুষ বড়ই দুর্বল, মানুষ বড়ই মূর্খ, মানুষ বলো, আল্লাহ তাআলা বলছেন যালুমান জাহুলা, মানুষ অত্যাচারী এবং অজ্ঞ। আপনার যেই ধর্ম, যেই মতাদর্শ পালন করা সহজ, সব কিছু করা যাবে, অন্যায় অপকর্ম সেটার দিকে মানুষে ঝুঁকে যায়। 5 ওয়াক্ত সালাত আদায় কে করবে? 1 মাসে রোজা কে রাখবে? এত কষ্ট করা যায়। অতএব এই দিকে আমরা ঝুঁকে যাব, আমাদের আর কিছু লাগবে না। তো সম্মানিত উপস্থিতি, এটা হলো সংক্ষিপ্ত আপনার লালন দর্শন সম্পর্কে কথা, যেটা আপনাদেরকে জানতে হবে এবং মানুষদের কাছে প্রচার করতে হবে যাতে তাদের সংখ্যা না বাড়ে। তারা কিন্তু আমাদের এই সালাফি মুভমেন্টকে, সালাফি আন্দোলনকে, তাদের মতবাদ যাতে বিস্তার লাভ না করে, এটার বিপরীত, এটার প্রতিপক্ষ হিসেবে মনে করে। তাই আমরা সাবধান হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসি আমার মূল বিষয়ে। যদিও সময় কম, তারপরেও কিছু বলতে হবে। মুসলিম হিসেবে আমরা সকলেই ইসলামী রাষ্ট্র চাই। কেননা ইসলামী রাষ্ট্র চাওয়া এবং ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার যে কামনা, বাসনা, এটা আমাদের ইমানের দাবি, ইমানের দাবি। কিন্তু একটা কথা আপনাকে বলি, আপনি 50 বছর ধরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছি, আর যারা আমাদের প্রতিপক্ষ, আমাদের শত্রু, তারা 1000 বছর ধরে এই ইসলামিক শাসনতন্ত্র, ইসলামিক রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। আমার আপনার চেষ্টা খুবই সীমিত, আর তাদের চেষ্টা অনেক বড় এবং বিশাল আকারে। তারা দীর্ঘদিন ধরে এই ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করা যায় এই চক্রান্তে লেগে রয়েছে। কেননা তারা খুব ভালোভাবেই জানে, কোন রাষ্ট্র যদি ইসলামের নীতি
ইসলামের ন্যায় নীতি এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়, তাহলে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে এবং তাদের বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। এটা আপনার চেয়ে তারা ভালো করে জানে, কিন্তু তাদের চেষ্টা প্রচেষ্টা যতই থাক, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণতা দেবেনই দেবেন। একটা ঘটনা আমরা সৌদি আরবে থাকা অবস্থায় জেনেছি। হজের মাঠে দুইজন ব্যক্তি, শ্বেতাঙ্গ ব্যক্তি হজের মাঠে মিনার যে ময়দান, যে মাঠ, সেখানে আপনার কোনো কাজে বের হয়েছে রাস্তায়। এখন সৌদি আরবের যারা সাংবাদিক, তারাই দুই ব্যক্তিকে ঘিরে ধরছে, ধরে বলছে যে কি ব্যাপার, আপনারা হজ করতে আসছেন, কোথা থেকে আসছেন, কিভাবে ইসলাম গ্রহণ করলেন? তখন সেই দুইজন ব্যক্তি বলছে, আমাদের দুইজনার ইসলাম গ্রহণের পিছনে সবচেয়ে দায়ী যে ব্যক্তিকে আমরা দায়ী করব, সেই ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট বুশ। এই প্রেসিডেন্ট বুশ যখন আফগানিস্তানে ইরাকে হামলা করে, তখন শুধু ইসলামের কথা নাই আর মুসলমানদের কথা নাই। তার লেকচারের ভিতরে, আলোচনার ভিতরে এই দুটা প্রসঙ্গ নিয়ে আসে। তখন আমরা ভাবলাম আসলে এই দুটা জিনিস কি, আমাদেরকে জানতে হবে। তখনই আমরা ইসলাম গ্রহণ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পূর্ণতা দিবেন, ইসলামের আলোকে, ইসলামের জ্যোতিকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন। আপনারা জানেন যে খারাপ কাজের কোনো শত্রু নাই, ভালো কাজের শত্রু ভরা। একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, তার শত্রুর অভাব নাই। লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা যে অন্যায় কাজ করতেছো এটা করো না। তখন তার কওমের লোকেরা কি বলেছিল? ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম, তোমরা লূত এবং লূতের বংশকে তোমাদের গ্রাম থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তারা ভালো মানুষ, তারা পবিত্র মানুষ। তার মানে আমি আপনি যারা পবিত্র থাকতে চাই, আমাদেরকে তারা পবিত্র রাখবে না, আমাদেরকে কলুষিত করার চেষ্টা করবে বিভিন্নভাবে। আমার কাছে মনে হয় যে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা খুবই কঠিন, সহজ নয়। আপনারা জানেন একটা সামুদ্রিক একটা প্রাণী আছে যার নাম অক্টোপাস। এই অক্টোপাস, তার দুটা পা আছে আর 6টা বাহু আছে, তাহলে মোট কয়টা হলো? 8টি অঙ্গ। যখন সে শিকারি ধরে, শিকারীকে পাকড়াও করে, তখন সে 8টা অঙ্গ দিয়ে তারে জড়িয়ে ধরে। ওই অক্টোপাসের কাছ থেকে তার শিকারীকে ছিনিয়ে নেওয়া যত কঠিন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার মতোই কঠিন। আপনাকে দেবে না পর্যন্ত যেতে। এরপরে আপনার মুসলমান, আমরা মুসলমান, আমাদের কি আছে? আমাদের না আছে অর্থনীতি, না আছে অস্ত্র। এর সাথে সাথে জিও পলিটিক্যাল ব্যাপার আছে। জিও পলিটিক্যাল ব্যাপার আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে থেকে আপনি রাজনীতি করবেন, জিও পলিটিক্যাল বুঝবেন না, আপনার দেশের মানুষেরা না খেয়ে মরবে। আপনাদেরকে রাজনীতি সম্পর্কে জানতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। দেখেন সুদানে সেনাবাহিনীর ভিতর থেকে 2জন সেনাবাহিনী, তারা 2জন বিদ্রোহ করছে। এ বলছে আমি দেশের শাসক হব, আর একজন বলছে আমি দেশের শাসক হব। এই দাবির ভিত্তিতে
তারা দেশটাকে ধ্বংস করছে, দেশটাকে শেষ করে ফেলেছে। অথচ এই দীর্ঘ 2-2.5 বছর 3 বছর ধরে এই যুদ্ধ চলছে, এর কোনো সমাধান নাই। আজকে যদি সুদান দেশটা মুসলমান না হয়ে অন্য দেশ হতো, খ্রিস্টান রাষ্ট্র হতো, কবে সমাধান হয়ে যেত? এর সমাধান ওই 1 সপ্তাহের ভিতরেই সমাধান হয়ে যেত। একজন শাসক হবে, একজন মন্ত্রী হবে, একজন প্রেসিডেন্ট হবে, একজন প্রধানমন্ত্রী হবে, বাস সমাধান হয়ে গেছে। এটার উপরে ভিত্তি করে তারা দেশ ধ্বংস করছে, হাজার হাজার মানুষ মারতেছে। গোটা বিশ্বের কাহারও কোনো মাথা ব্যথা নাই, জাতিসংঘ নাকে কানে তেল দিয়ে বসে আছে। তাহলে এখন আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো আমি দু একটা করে আপনাদের সামনে তুলে ধরব। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আমরা মুসলমানেরা আদর্শগত যে আক্রমণ আছে, আইডিওলজিক্যাল ইনভেশন, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আদর্শগত যে হামলা